ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী এই পৃথিবীকে সৃষ্টি যখন করেছি সেই দিন থেকেই এই 12টি মাসের গণনা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যুম, এটা এমন একটা দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে সুতরাং এই মাসগুলির মধ্যেও 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে অতি মর্যাদাপূর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। এই 4টি মাস কি কি? এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম। জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম। আজকের এই দিনটা অতি একটা কি দিন? গুরুত্বপূর্ণ দিন। এবং আল্লাহ তাআলা কি বলেছেন সূরা তাওবার 36 নং আয়াতে, যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে কখনো জুলুম করবে, একটু কথা বলুন, জুলুম করবে না, যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হবে না, কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি এবং আমি নিজেদেরকে মুসলিম হিসাবে দাবিও করি, এরপরেও মানুষের ক্ষতি করি। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? দেখেন, শুধু এটা আপনার আমার বর্তমান যুগের মানুষ না, আমাদের ইতিপূর্বে যারা ছিল তাদেরও এই স্বভাব ছিল। তার প্রমাণ আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নিযুক্ত করার পদ্ধতি জানিয়ে দিয়ে গিয়েছেন 4টি। আর এই 4 পদ্ধতির মধ্য দিয়েই ইসলামের প্রথম 4 খলিফা নিযুক্ত হয়েছে। নিযুক্ত হয়ে যাবার পরে 5ম নম্বরের খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, হবার পরে 5ম নম্বরের খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। তিনি 5 থেকে 6 মাস খলিফাতুল মুসলিমিন হিসেবে দায়িত্ব পালন করলেন। করবার পরে তিনি নিজে থেকে আমিরে মুআবিয়াকে গিয়ে বলেন, ও চাচা যান, মুসলমানদের এই দাঙ্গা হাঙ্গামা আর সহ্য হয় না, আমি আপনাকে যথেষ্ট উপযুক্ত মনে করি, অতএব আপনি কি করেন, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নেন। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে 1960 হিজরি পর্যন্ত মুসলমানদের ভিতরে শান্তির বাতাস বহা শুরু হলো এবং মুসলমানেরা অনেক সুখে দিন কাটানো শুরু করলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থা মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেলেন, তখন তিনি চিন্তা এবং ভাবনা করলেন যে আমার পরে কাকে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব দেওয়া যায়। তিনি একটা ইজতেহাদ করলেন এবং কিছু লোকজনদেরকে নিয়ে পরামর্শ করলেন, দেখলেন যে আমার ছেলে ইয়াজিদি দেশ চালানোর মতো উপযুক্ত। যখন তাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন, নিযুক্ত করবার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের জমিনে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই সময় একটা কথা বললেন যে না, বাবার পরে ছেলেই খলিফা নিযুক্ত হবে, এই আইন রাখা যাবে না। কারণ এই প্রথা যদি থাকে, অনেক বাবার অযোগ্য সন্তানরা আছে, তারাও তো এভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে যাবে। অতএব না, এটা করা যাবে না। কি করতে হবে? এমন একটা বিষয় আসুক যেটা সকলের সমর্থনে আসুক। এই কথা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে ছিলেন। বড় বড় 5 জন এরকম সাহাবী ছিলেন। তারা বলতেছে না, এটা করা যাবে না। ইমাম হুসাইন যেই দিকে, আমরাও সেই দিকে। কিন্তু ইয়াজিদ বলতেছে না, ক্ষমতার মসনদ আমি ছাড়তে রাজি না। এই কথা বলে কি করলো, এক পর্যায়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে মিথ্যা প্রবচনা দিয়ে কি করলো, কুফার জমিনে দাওয়াত দিয়ে নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে তারা কি করলো, সেই জায়গাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, কঠোর মেজাজি ছিল। তিনি কি করলো, 6,500 সৈন্যকে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। এক পর্যায়ে এই দিনেই আপনার আমার
রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে বিদায় করে দিয়েছেন। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? তো যারা এই দিনেও এই কাজটা করেছেন, এখন আপনারাই একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, তারা কি আল্লাহর এই আয়াতের অংশের বিরুদ্ধে গেছেন কি না? গেছেন? তা আল্লাহর আয়াতের বিরুদ্ধে যে গেছেন, ওই ইয়াজিদ সহ তার যে সৈন্যরা ছিল তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করত। আসলে তারা যতই মুসলিম হিসাবে দাবি করুক, নবীজির দৌহিত্র নবীজির নাতিকে দুনিয়ার জমিনে শহীদ করে মুসলিম হিসেবে দাবি যতই করুক, এই দাবি করার কোনো দাম নাই। তো সেরকম আপনি এবং আমি নিজেকে যতই মুসলিম হিসাবে দাবি করি, কিন্তু যদি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করি, আপনার আমারও দাবি করার কোনো দাম নাই। তো এই জন্য আপনি এবং আমি কি করব না, অন্তত পক্ষে কাফের বেঈমানের মতো এই কাজগুলো করব না। আর যদি কাফের বেঈমানের মতো এই কাজগুলো করি, করার পরে যদি নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, না, কোনো কাজ হবে না। বরং আপনি এবং আমি দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে অন্ধকার কবরের জমিনে চলে যাব, চলে যাওয়ার পরে আপনি এবং আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালতে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি এবং আমি ওই সময় বলতে থাকবো, আল্লাহ আমি তো মুসলমান ছিলাম, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিছি, সব কিছুই করছি, কিন্তু আল্লাহ আমার জন্য এই অবস্থাকে। আল্লাহ তখন বলবেন যে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। দুনিয়ার জমিনের ভিতরে তুমি যাকে সমর্থন দিয়েছিলে, রায় দিয়েছিলে, তুমি আসলে নামাজ পড়ছো, হজ করছো, যাকাত দিছো, সব কিছুই করছো, সব ঠিক, কিন্তু তুমি যাকে সমর্থন করছো, রায় দিছো, ও ছিল বড় সিটার, বাটপার, ধোঁকাবাজ, লম্পট। আর যার কারণে তোমার আমল নামাতেও ওই যে গুনাহগুলো করছে, মোবাইলের ফ্লেক্সি লোডের মতো তোমার আমল নামাতেও একাংশ গেছে। অতএব আজ কোনো কারণ নাই তুমি জাহান্নামের অধিবাসী। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সাপোর্টের কারণেও এই জায়গাতে যাওয়া লাগবে।